শ্রাবণ মাসের সপ্তম সন্ধে। ত্রিলোকেশ্বর ও ত্রিলোকেশ্বরী কৈলাসধামে বসিয়া ত্রিলোক সম্পর্কে কথোপকথন করিতেছিলেন। গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা ত্রিলোকেশ্বরের উদ্দেশ্যে বলেন, পিতা, আজ আমি আপনার নিকট এসেছি পুনর্জন্ম বিষয়ে কিছু কথা জানবার জন্য। পিতা, আত্মা তো অবিনশ্বর এবং তার মূল প্রকৃতিও সদাই তার মধ্যে বর্তমান থাকে। তাহলে জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে একই আত্মা কি একই রকম প্রকৃতিতে জন্ম নেয়? অর্থাৎ যে আত্মা এ জন্মে ভালো কর্ম করছে, পরজন্মেও কি সে সুকর্ম সাধনের জন্যই জন্ম লাভ করবে? আর যে আত্মা এ জন্মে কুকর্মে রত, পরজন্মেও কি সেই আত্মা অশুভ কার্যকরণের প্রবৃত্তি নিয়েই জন্মগ্রহণ করবে? নাকি এর বিপরীত ঘটে থাকে? অর্থাৎ এ জন্মে যদি কোনো খারাপ আত্মা ভালো আত্মার ওপরে অন্যায় করে, কিন্তু এ জন্মে যদি ভালো আত্মা তার সাথে হওয়া অন্যায়ের কোনো রূপ প্রতিশোধই না নেয়, তাহলে পরজন্মে সেই ভালো আত্মা ওই খারাপ আত্মার সঙ্গে প্রতিশোধ নেয়, আর ওই খারাপ আত্মাকে তার পূর্বজন্মের কর্মফল স্বরূপ সহজ সরল মনের হয়ে জন্ম নিতে হয়। পিতা, দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর প্রদান করে আমার কৌতূহলের অবসান ঘটান। ত্রিলোকেশ্বর শিব এরপর সহাস্য বদনে বলেন, গণেশ, এর মধ্যে যে কোনো প্রকারই আত্মার সাথে ঘটতে পারে। এবার এর সবটাই নির্ভর করছে আত্মার অন্তিম সময়ের চিন্তা ভাবনার ওপর। যে কোনো আত্মার মৃত্যুকালের অন্তিম ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো আত্মা তার জীবনান্তে যে প্রকার ভাবনা নিয়ে দেহত্যাগ করে, তারই প্রতিবিম্ব হয় তার পরজন্ম। যে কোনো আত্মাকেই জন্ম জন্মান্তর চক্র ভোগ করতেই হয় তার অন্তিম ভাবনার জন্য। কোনো আত্মা যদি তার জীবনান্তে সুখ দুঃখ ভোগ জয় পরাজয় এই সকল চিন্তা বাদ দিয়ে ঈশ্বর চিন্তনে নিজেকে নিমজ্জিত করতে পারে, বা মনে মনে ঈশ্বর নাম জপ করতে পারে, কিংবা যদি ঈশ্বর নাম শ্রবণের সৌভাগ্য তার হয়, সেই প্রকার আত্মা জন্ম জন্মান্তর চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে। কিন্তু এই প্রকার ঘটনা তখনই কোনো আত্মার সঙ্গে হয়ে থাকে যখন সে তার চিরজীবন ঈশ্বর কর্মে নিজেকে নিয়োজিত রাখে। না হলে কোনো সাধারণ আত্মার পক্ষে এমন সৌভাগ্য প্রাপ্তি করা সম্ভবপর হয় না। সাধারণ আত্মা তার অন্তিম সময়েও পাওয়া না পাওয়া তার অসম্পূর্ণ কাজের হিসাব করে চলে, আর এই হিসাবকরণ থেকেই তার মনে জন্ম নেয় পুনর্জন্মের বাসনা। সে তখন ভাবে তার এ জন্মের না করতে পারা অসম্পূর্ণ কাজ সে পরজন্মে এসে সম্পূর্ণ করবে। যে কোনো আত্মার জীবনের মূল লক্ষ্য যা হয়, সেই চিন্তনই তাকে শেষ সময় চিন্তিত করে তোলে।
আর ঈশ্বরও যে কোনো আত্মার অন্তিম বাসনা পূরণ করে থাকেন। যেহেতু সকল আত্মার মূল লক্ষ্য ঈশ্বরের পরম পদ হয় না, সেই কারণেই সকল আত্মার মুক্তিও হয় না এবং পরজন্মের সৃষ্টি এই থেকেই শুরু হয়। সাধারণত কোনো শুদ্ধাত্মার শেষ চিন্তন যদিও বা তার অসম্পূর্ণ কাজ কেন্দ্রিক হতে পারে, কিন্তু তার শত্রুর প্রতি প্রতিশোধপরায়ণ মনোবৃত্তি সেই মুহূর্তে আর থাকে না। তখন সে তার সাথে হওয়া ন্যায় অন্যায়ের সমগ্র বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দেয়। তাই এইরূপ আত্মা পুনর্জন্ম গ্রহণ করে তার নিজ অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে। আর পূর্বজন্মের অন্তিম বাসনা হওয়ার কারণে পরজন্মে সে সেই কর্ম অবলীলায় সম্পন্ন করে থাকে। তখন কোনো প্রকার শত্রু বা কোনো প্রকার বাধা বিপত্তি তাকে তার লক্ষ্য জেতা থেকে বিরত রাখতে পারে না। বিধাতার লিখনে তার জয় অনিবার্য হয়ে থাকে। এইভাবেই একটি আত্মা শুদ্ধাত্মা থেকে পুণ্যাত্মা এবং পুণ্যাত্মা থেকে দেবাত্মায় রূপান্তরিত হতে থাকে এবং সে ক্রমে ক্রমে উচ্চ মার্গে পৌঁছে মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে। শুদ্ধ চিন্তন ও শুদ্ধ চেতনাই একটি আত্মাকে শুদ্ধাত্মা বানিয়ে থাকে এবং প্রতি জন্মের অবিরত শুদ্ধ চিন্তন পুঞ্জীভূত হয়ে হয়ে শুদ্ধতা রাশিপূর্ণ আত্মাই পুণ্যাত্মায় রূপান্তরিত হয়ে থাকে এবং পুণ্য সঞ্চয়ের মাধ্যমে ক্রমে ক্রমে দেবসত্তায় বিলীন হয়ে যাওয়া আত্মাই দেবাত্মায় রূপান্তরিত হয়, যা আত্মার সর্বোচ্চ স্তর মানা হয়ে থাকে। কোনো অবতার যেমন স্বয়ংক্রিয় রূপে এককভাবে দেবাত্মা বা শক্তি আত্মার রূপ হয়ে থাকে, তেমনি কোনো ধার্মিক আত্মাও আধ্যাত্মিকতার সাথে নিজেকে একাত্ম করে ক্রমে ক্রমে ঐশ্বরিক আত্মা হয়ে ওঠে এবং মুক্তির মহা আসন লাভ করে থাকে। কোনো মুক্তিপ্রাপ্ত আত্মা তার ইচ্ছা মতো স্বাধীনভাবে যেখানে খুশি বিচরণ করতে পারে। এমনকি সে যদি চায় মর্তে থাকা তার প্রিয়জনের সাথে একটা নির্দিষ্ট সময় অবধি অলক্ষ্যে থাকতে, তাও সে করতেই পারে এবং সেই নির্দিষ্ট সময় অতিবাহিতকরণের পর পুনরায় স্বর্গে ফিরে আসে। এমনকি শুভ শক্তির আধার এমন আত্মা নিজ ইষ্টের সাথে বিলীনও হয়ে যেতে পারে, অথবা জীবদ্দশার ঈশ্বর সেবাপ্রবণ ভাবের কারণে স্বর্গলোকে আগমনের পরেও তারা নিজেদের প্রিয় ইষ্টের সেবায় নিজেদের নিয়োজিত করে থাকে। এরাই আবার দেবদূত বা স্বর্গপরী হিসাবে বিভিন্ন কল্যাণকর কর্মকরণের উদ্দেশ্যে প্রেরিত হয়ে থাকে। অন্যদিকে যে আত্মারা চিরটা জীবন অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে অশুভ কর্মকরণের সঙ্গে লিপ্ত হয়ে থাকে, অন্যের ভালো দেখে অশান্ত হওয়ার কারণে কোনোদিনই শান্তি পায় না, সেরকমই তাদের অন্তিম ভাবনাও প্রশান্তিকর হয় না। তাদের শেষ সময়েও তারা মনে কোনো অতৃপ্ত বাসনা নিয়ে জীবন ত্যাগ করে। সাধারণভাবেই
সেই ভাবনায় এমন কেউ মিশে থাকে যে বা যাদের ক্ষতি তারা সমগ্র জীবন জুড়ে করে থাকে। অন্তিম মুহূর্তেও ক্ষতি করার প্রবণতা ত্যাগ করতে না পারায় তারা মনে মনে ভাবে পরজন্মে এসে তারা আরও ক্ষতি করবে, হয় যাদের ক্ষতি এ জন্মে করেছে নতুবা অন্য কারো। এইভাবেই সেই আত্মারা অশুভ চিন্তা ও অশুদ্ধ চেতনার কারণে অশুদ্ধাত্মায় পরিণত হয় এবং সকল অশুভ কর্মকরণ পুঞ্জীভূত হয়ে তা যে পাপের আকার নেয় তাই তাদেরকে রূপান্তরিত করে পাপাত্মায় এবং পাপ রাশি সঞ্চিত হয়ে সৃষ্ট অসুর সত্তা যে কোনো পাপাত্মাকে রূপান্তরিত করে অসুর আত্মায়। আর এই রূপান্তরকরণের পরেই কোনো দেবাত্মা বা মহাশক্তি সম্পন্ন আত্মা কিংবা স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরীর হাতে এরা নিজেরাই নিজেদের পতন কাল ডেকে আনে। যদিও বা বিনাশকালে এরা পরিত্রাণ পেতে ক্ষমা চেয়ে নিজেদের সংশোধনের কথা বলে, কিন্তু তখন আর কোনরূপ ক্ষমাই তাদের জন্য ধার্য হয় না। বিনাশকালে নিজেকে সংশোধনের বাসনা নিয়ে জীবন ত্যাগ করার কারণে পরবর্তী জন্মে এরা সরল আত্মা রূপে জন্মগ্রহণ করে থাকে। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, পুণ্য সঞ্চয় আর পাপক্ষয় জন্ম জন্মান্তর সরল রহস্যময়।